বলি তবে ছেলে হলো না মেয়ে হলো? এই তোকে দেখে কেউ বলবে তোর ছেলে হয়েছে? শরীরটা যা করে রেখেছিস না। হ্যালো, তোরা হাসিস কেন? তোদের ইয়েতে ব্যাট পড়ুক রে। ও বাবা, হেসে একবার গড়াগড়ি খাট। আগো তুমি আবার কে গো? আজ যে মালটা তোলা হয়েছে তুমি সে নাকি গো? এইসব কি বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারেন আমাকে আমাকে কেন এখানে তুলে আনা হয়েছে বলতে পারেন? আরে আমাদের পরম প্রিয় গুরুদেবের সেবা দাসী থাকবে বল। না, নিজের মেয়ে হয়ে এমন একটা কথা উচ্চারণ করতে তোমার লজ্জা করছে না? আগো, হলে কি এখানে পড়ে থাকতাম? তাহলে কবে ইজ্জত হারিয়ে বিদেশে পাচার হয়ে যেত। তার মানে তুমি কে? আর আমি হিজড়ে গো হিজড়ে। গুরুদেবের কিছু কার্যসিদ্ধি করার জন্য আমাকে এখানে রাখা হয়েছে। এবার এবার আমি সব বুঝতে পেরেছি সব, কিন্তু কিন্তু আমাকে গুরুদেবের হাত থেকে কে বাঁচাবে? কে আমাকে বাঁচাবে? আমি বাঁচাবো। তুমি তুমি আমাকে বাঁচাবে? চেষ্টা করব, কিন্তু এখানে বাঁচতে হলে কৌশলে বাঁচতে হবে। ওদের সঙ্গে মদের গ্লাসে চুমুক দিয়ে গলা মিলিয়ে গাইতে হবে, নাচতে হবে। গাও গাও। বেশ বেশ, আমি তাই গাইব। তোমার কথা মেনে নিয়ে আমি তোমার কথা মেনে নিয়ে আমি আমি নাচবো, গাইবো গাইবো। আমি যে রূপসী ঝরনা, আমি যে রূপসী ঝরনা, আমি যে রূপসী ঝরনা, আমি যে রূপসী ঝরনা। পাগল করা নেশা অঙ্গে আছে নেশা, পাগল করা নেশা অঙ্গে আছে নেশা।
তোমাকে যেই নারীর মগজ ধোলাইয়ের ভার দেওয়া হয়েছিল তা কি সম্পন্ন হয়েছে? এ বাবা গো, এই সামান্য কাজটুকুনি আর করতে পারবো না? আপনার এই সেবাদাসীর এমন মগজ ধোলাই দিয়েছি যে আপনার এই উপসী মনে সেবা দেওয়ার জন্য ও একেবারে প্রস্তুত হয়েই বসে আছে। তাহলে তো বেশ ভালোই হলো। রোজকার মতো এমন আর ছিচকাদুনি ছটপটানি ওসব বরদাস্ত করতে হবে না। আপনি আমাদেরকে এভাবে এগিয়ে আসছেন কেন? তোমার যজ্ঞ করব বলে। হ্যাঁ, তুমি যে ঘরটায় দাঁড়িয়ে আছো সেটা তৈরি করেছি শুধুমাত্র একমাত্র মেয়েদেরকে নিয়ে যজ্ঞ করব বলে। আমার যজ্ঞ এক্ষুনি শুরু হবে। নিজেকে একটু তৈরি করে না, আমাকে একটু কামড়াও, একটু হাজরাও, তবেই তো যজ্ঞ শুরু হবে। আরে বাবা, যজ্ঞ শুরু করতে গেলে একটু ঝাই ঘন্টা বাজাতে হয় না? হ্যাঁ দেব বকুল, তোমাকে আমি নিশ্চয়ই ছেড়ে দেবো। তার আগে পুলিশ, এই কাল ভৈরবে আশ্রমে ঢোকার মতো ক্লু পুলিশ কি করে পেল? পূর্ণ হলে এমনটাই হয় শয়তান। নিশ্চয়ই নিশ্চয়ই আমার দাদা তোর সন্ধান পেয়ে গেছে। তুমি এখানে নিয়ে যাও গঙ্গারানী। এ বাবা গো, গঙ্গারাম কেন গুরুদেব? আমাকে কি এখনো গঙ্গারানী ভাবতে পারোনি? আমার মাঝে কথা শোনার সময় আমার নেই। যাও ওখানে ভেতরে যাও, আর সবাইকে বলে দিও ওরা যেন সজাগ থাকে। যথাজ্ঞা গুরুদেব, প্রণাম। গঙ্গারানী, আজ তোমাকে দিয়ে একটা অনেক বড় কাজ হাসিল করব। ইন্সপেক্টর দিগন্ত গাঙ্গুলি, তোমার শালা এমন হাল করব তুমি শালা আমার দিকে চোখ তোলারও সাহস পাবে না। মা, মা আমায় শক্তি দে, একটু বুদ্ধি দে, একটু ভক্তি দে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণোসায়ে গুণময়ে জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণ। বন্ধ করুন আপনার এই ভণ্ডামি। এসো বৎস, বলো কি তোমার প্রার্থনা? না, কোনো প্রার্থনা নয়, এসেছি আপনার ভণ্ডামির মুখোশ বন্ধ করতে। ক্রোধ সংযত করো বৎস, রাগ মনে থাকা ভালো, কিন্তু মাথায় উঠলে খুব খারাপ। থামুন। ধর্মের মুখোশ পরে এই আশ্রমের চালানোর নাম করে আপনি যে পাপ কর্ম করছেন তা সবটাই আমার ডিপার্টমেন্টে খবর এসেছে। মা, মানে এই অবোধ বালককে তুই একটু জ্ঞান দে মা, একটু ভক্তি দে। ফণিকে ছেড়ে বলুন, বলুন আমার বোন কোথায় আছে? আমার বোনকে আমি গুম করে আটকে রেখেছি, তার ধর্ম নষ্ট করে তাকে আমি বিদেশে পাচার করে দেবো। এই কথাগুলো তুমি আমার থেকে শুনতে চাইছো, তাই না অফিসার? স্যার, আদেশ করুন গুরুদেব। চিমটে, তোমরা এই অফিসারকে আমার আশ্রমে সর্বত্র ঘুরিয়ে দেখাবে। উনি যা যা দেখতে বা জানতে চান ওনাকে যথাযথভাবে সাহায্য করবে, কেমন? যাও যাও বৎস। না না গুরুদেব, আমার মনে হয় কেউ আমাকে ভুল ইনফরমেশন দিয়েছে। আসলে আমার বোন বকুলকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। জানি বৎস, আমি সবই জানি। মা ভৈরবীর ইচ্ছায় আমি সবই জানতে পারি, এবং এও জানি তোমার বোন এখন কোথায় এবং কেমন অবস্থায়। আপনি জানেন গুরুদেব? বলুন না আমার বোন কোথায় আছে। সবই জানাবো বৎস, আগে আমার প্রতি তুমি তোমার ভক্তি অর্জন করো। আপনার প্রতি বিশ্বাসে আমার আর কোনো সংশয় নেই গুরুদেব। তাহলে নাও, মা ভৈরবীর চরণামৃত পান করো।
আপনারা সবাই এরকম করে হাসছেন কেন? কি ব্যাপার? মা তারা ঝিনঝিন করছে। আপনি আমায় কি খাওয়ালেন গুরুদেব? আপনি আমায় কি খাওয়ালেন? বিশ্বাসের প্রসাদ। আমি হলাম শয়তান কি শয়তান। এইখান থেকে পাওয়া যায় চক্রান্তের ইমেল অ্যাড্রেস। সাইট খুললে দেখা যায় আদিম যৌনতার বর্বরতার ছবি। পাপের লগন করে ডাউনলোড করা যায় হিংসার বীজ। লোভের ফেসবুকে পেস্ট করা যায় লালসার মুহূর্ত। এইখান থেকে পাওয়া যায় মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট, মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট, মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট। অফিসার, যে ঔদ্ধত্য তুমি আমার চোখের সামনে দেখালে সেইটা আমার এইখানে লেগেছে, এইখানে এইখানে। আর সেখান থেকে হচ্ছে রক্তক্ষরণ। যতক্ষণ না সেই রক্ত বন্ধ হবে তোকে ধরবো না চলো চোরের বাচ্চা, তোকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরবো। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরি পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি
অপরূপ দৃশ্য! একদিকে এক পূজারিনী সংসারে মঙ্গল কামনায় ঠাকুর ঘরে সন্ধ্যারতি করছে, আর অন্যদিকে এক পশারিনী ড্রেসিং টেবিলের সামনে নেচে নেচে নিজের শরীরের ভাঁজ দেখছে। না রে দাদা, একটু ওয়ার্কিং করছিলাম, শরীরটা ফিট রাখতে হবে না? কিন্তু আমি যে অন্য কিছু দেখছি রে বোন। কি দেখছিস? দেখছি তোর মনের খাঁজে খাঁজে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ, যা শুধু রূপটার মনটাকেই নয়, এই সুন্দর সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। দাদা! শুনলাম রূপটা তোকে মেনে নিতে পারেনি। কথাটা শুনে রূপটার উপরে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু এখন যা দেখলাম রূপটা তোকে শুধু নেগলেক্ট করাই নয়, ফুলের মুঠি ধরে তোকে ঘর থেকে বের করে দেওয়া উচিত ছিল। দাদা! ওরে বোন, এখনো সময় আছে, নিজেকে পাল্টা। এই নগ্ন পোশাক ছুঁড়ে ফেলে ওই সবারই বৌদির মতো আদর্শ গৃহবধূর সাথে নিজেকে সাজিয়ে নে, দেখবি দেখবি রূপটা তোকে ঠিকই মেনে নেবে। কি বললি? আর তা যদি না পারিস, রূপটাকে তুই কোনোদিনও পাবি না। সে হয়তো সারা জীবনের জন্য তোর জীবন থেকে হারিয়ে যাবে রে, হারিয়ে। রাবিস! ছোট তুই একেবারেই বোকা। আরে আমি যদি সারাক্ষণ কলা বংশের শরীরটাকে ঢেকে রাখি, তাহলে ওই রূপ আমার প্রতি আকৃষ্ট হবে কেন? মনটাকে খোলা না রেখে নিজের শরীরটাকে খোলা রাখার চেষ্টা করো পিঙ্কি, তাই নারীর সহজে তো লজ্জা তোমার শরীর স্পষ্ট ফুটে উঠবে। খবরদার রূপ, আমাকে হিট করে কথা বলবে না। 10টার মতো 6 লাখ টাকা খরচ করে আমার দাদা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। আমার সঙ্গে নয়, বিয়ে দিয়েছে আমার এই শরীরটার সাথে, তাই তো আমার মন তুমি কোনোদিনও পাবে না। তা বাবু কেন? আমি কি কিছু বুঝি না? ঘরে নিজের বউ থাকতে ওই বউদের সঙ্গে ভুসুর ভুসুর আর গুজর গুজর। পিঙ্কি! তুমি কি করলে ভাই? তুমি পিঙ্কির গায়ে হাত তুললে? তাতে তোমার কি? আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে। পিঙ্কি! খবরদার বলছি, আমার রূপের দিকে একদম নজর দেবে না, তাহলে তোমার ওই চোখ দুটো আমি তুলে নেব। পিঙ্কি এখন ছেলে মানুষ ভাই, ওকে ওকে তুমি ভুল বোঝো না, ওকে তুমি তোমার নিজের মনের মতো করে গড়ে নাও। কাকে গড়বো বৌদি? যার মনের সঙ্গে আমার মনের এতটুকু মিল নেই তাকে? এমন ভাবেই হোক, ওকে যে তোমাকে মানিয়ে নিতে হবে ভাই। তা আমি কোনোদিনও পারবো না বৌদি, আমি কোনোদিনও পারবো না ভাই। আমার মনে শুধু বকুলের ছবি, বকুল ওই ঘুমের ঘরে চিৎকার করে বলছে বাঁচাও রূপ, ভাই আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি ভাই ওই দেখ, নিজের চোখে তুই দেখ। সবারই একে তোমরা কেন এখানে এসে বুঝি খুব অসুবিধা হলো? হায় 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 হায়, আমার বংশের মান সম্মান সব চলে গেল। মা, তো নিজের চরিত্র দিয়ে অন্যের চরিত্র বিচার করতে যেও না, এরা সবাই শুনে হাসবেন। যা দেখেছি তাই আমি বলছি। ওরে বাবা দীপ, রূপ ছেলে মানুষ বলে না, তোর বউ অনেক দিন ধরে এরকম ব্যভিচারিণী করে বেড়াচ্ছে। মা, তোমার আমি তুমি কি করছো দাদা? সত্যি তো, ছেলে হয়ে মায়ের বিচার করা যে মহাপাপ। আমার এই দেবীর মতো মাকে তুমি যেন কষ্ট দিও না দাদা, তুমি যেন। মায়ের কথায় তোমার যদি অন্তরে কোনো বীজ জমা হয়ে থাকে, তা তুমি আমার উপর উগড়ে দাও দাদা, আমাকে শাসন করো, বকো, মারো, তবু তবু আমার এই দেবী মাকে তুমি যেন কোনো কষ্ট দিও না দাদা, কোনো কষ্ট দিও না। দেখলেন তো গিন্নিমা, একটা পরের মেয়েকে ছোট দাদাবাবু কেমন দেবীর আসনে বসিয়ে গেল। তবে আর কি, তাহলে তুই ফুল জল দিয়ে এবার পুজো কর। মাগো, ব্যঙ্গ করে কি লাভ? তোমার মনে কি একবারের জন্য প্রশ্ন জাগে না? রূপ তার নিজের গর্ভধারিণী মাকে এত ঘৃণা করে কেন? তলে তলে এত জল, তাহলে এবার আমি ঠিক বুঝতে পেরেছি। বলে ওই রূপকে হাতের মুঠোয় রাখার জন্য তুই নিজে তোর বউকে তার পেছনে লেলিয়ে দিয়ে। না মা, না, এমন কথা বলবেন না মা, বলবেন না। তুমি চুপ করো। সৎ ভাই বলে তুই তুই তার এই
কিভাবে সর্বনাশ করলি ওগো, আমার কি সর্বনাশ হলো গো? সৎ ভাই আর সৎ মা ওই একটাই শব্দ আমাকে জব্দ করে দিচ্ছে। ঠিক আছে বলো মা বলো, এরপর তুমি কি চাও? এই মুহূর্তে ওর চুলের মুঠি ধরে তুই এই বাড়ি থেকে পার করে দে। ওগো ওগো তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। না মর্যাদা বাবু না, আমি তোমার পায়ে ধরছি, এমন কাজ তুমি করো না। অপরে ঈশ্বর বলে একজন আছে। এই শয়তানি, কেন কেন তুই আমার সাথে এইভাবে প্রতারণা করলি? বল শয়তানি বল, বল শয়তানি বল। তুমি কি করলে মর্যাদা বাবু? ঠিক করেছি দয়ালদা, আমি ঠিক করেছি। বলো মা বলো, এরপরেও তুমি আমাকে সৎ ছেলে বলবে? এরপরেও তুমি আমাকে বলবে আমি তোমার শ্রদ্ধা করি না, ভালোবাসি না? সবারই আমার বাহ, চমৎকার বা চমৎকার! আপনার এই নারী নির্যাতনের দৃশ্যটা দেখে এই গ্রাম প্রতিবাসীকে সবার কাছে আমি হাত জোড় করে প্রার্থনা করছি, এরকম শাশুড়ির জন্য যেন নোবেল প্রাইজের ব্যবস্থা করে। এই হারামজাদি, তুই কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। দেখবি দেখবি এই মুহূর্তে আমি ওর তোর মুখটা ভেঙে দেব। আপনি ওকে মারবেন না, আমি আপনার জন্য পায়ে ধরছি। দয়াল, তুই আমার কাছে বাধা দিবি না, যা ভেতরে যা। ওগো ঈশ্বর, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? এই যদি তোমার বিচার হয় তাহলে কি তোমার পূজা করবে দয়াময়? কি তোমার পূজা করবে? দয়াল না, আমাকে তুমি ক্ষমা করো বৌদিমণি। তোমার এই যুগ সময় আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না। আমি কিচ্ছু করতে পারি না। আমি কিচ্ছু করতে দয়াল না। এই হারামজাদি, বল বল আর বলবি, বল 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 বল। কি হলো? চুপ করে আছিস কেন? বল বল। কি করছেন বিহার? আমার মেয়েটাকে এইভাবে বাবা, তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্নই আমার ছোট্ট দু চোখ বেয়ে, যাকে নিয়ে স্বপ্নই আমার ছোট্ট দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন না। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবে কেন জলাশয়ে আমার দু চোখ বেয়ে, তবে কেন জলাশয়ে আমার দু চোখ বেয়ে, জলাশয়ে আমার দু চোখ বেয়ে। আদিক্ষেতা, এই যে শুনছেন, এক্ষুনি এক্ষুনি তোমার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে তুমি চলে যাও, নইলে। কেন কেন বিহার? টাকাটা দিতে পারিনি বলে আপনি আপনি আমার মেয়েটাকে তাড়িয়ে দেবেন? আমি দেব বিহার। সবটা না পারলেও আজ অন্তত আপনাকে 5,000 টাকা দিব। উনি যেন আমাকে ভিক্ষে দিতে এসেছেন। শুনুন, আমার ছোট ছেলের বিয়েতে আমি যা যা পেয়েছি সব আপনাকে দিতে হবে। বলুন
আপনার ছোট ছেলের বিয়েতে আপনি আপনি কি কি যৌতুক পেয়েছেন? হাসালে বাপু, হাসালে। বলি শুনলে তুমি হার্ট অ্যাটাক করবে। হার্ট ফেল হওয়ার মতো হার্ট অবশ্য একটা আমার আছে, কিন্তু ওই বস্তুটা আপনাদের আছে কিনা আমার সন্দেহ হয়। কি বললে, কি বললে ছোট লোক? বাবা চলে যাও, চলে যাও বাবা, আর কখনো কোনোদিনই তুমি এখানে এসো না বাবা, তুমি চলে যাও। যাবো রে মা, আমি আমি চলেই যাব, কিন্তু বাড়িতে থাকবি যে তোর এই মুখটা ওর যে বড্ড মনে পড়ে রে মা। তাই তো তোকে দেখতে আমি মার ছুটে আছি। এসো না, এসো না বাবা, এসো না, আরে কোনোদিনই তুমি এখানে এসো না। মনে করো তোমার মেয়ে মারা গেছে। চলে যাও, চলে যাও বাবা, চলে যাও। আমি চলেই যাচ্ছি। শাড়িটা আমি তোর জন্য এনেছি রে মা, দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা। খুব খুব পছন্দ হয়েছে বাবা, তোমার স্নেহের দান যে আমার কাছে অনেক মূল্যবান বাবা। এই শাড়িটা তুমি যদি গায়ে জড়াও তাহলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। ফেলবেন না, ফেলবেন না এটা, তাহলে যে আপনার সমাজে উঁচু মাথাটাতে নিচু হয়ে যাবে। তাই এটা যত্নে তুলে রাখুন মা, আপনাদের আসবাবপত্রগুলো মুছতে এগুলো কাজে লাগবে। মারে যাও যাও বাবা যাও, তোমার কি লজ্জা বলে কিচ্ছু নেই? এখনো তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আছো, চলে যাও, চলে যাও। যাবার আগে শুনে যাও, আমার ছোট ছেলের বিয়েতে আমি যা যা পেয়েছি সব তোমাকে দিতে হবে, আর যদি না পারো তাহলে আজই তোমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে তুমি চলে যাবে। আমি আমার ছেলের আবার বিয়ে দেব। দয়া করুন মেয়ার, যেটুকু পেনশন পাই তাতে কোনো রকমে আমার চলে। ওই ভিটে বাড়িটাও বন্ধক দেয়া, এতগুলো টাকা আমি কোথায় পাবো মেয়ার? তুমি কোথায় পাবে সেটা আমি কি করে জানবো? আমি আপনার পায়ে পড়ছি। আপনি আমার মাথায় চাপিয়ে দিলেন। ওনারই পাষাণ হৃদয়ে তুমি এতটুকু খাটরা চোরমা লাগাতে পারবে না বাবা। আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো বাবা। না রে মা, না, তা হয় না। লোকে যে আমাকে বিদ্রুপ করবে, তোর মা যে আমাকে স্বর্গ থেকে অভিশাপ দেবে বাবা। আমি দেব মেয়া, আমি আপনার মেয়ের ঋণের টাকা সব দিয়ে যাব, কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই বাবারা মেয়েটাকে আপনি তাড়িয়ে দেবেন না মেয়া, আপনি তাড়িয়ে দেবেন। যাবার সময় আমি এই 5,000 টাকা আপনাকে দিয়ে যাচ্ছি মেয়া। অন্তত এই টাকায় যতখানি সুখ হয়, যতখানি ভালোবাসা হয়, আপনি এই মেয়েটাকে দেবেন। মেয়েটা যে ওর মাকে বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসত। বিধি রে, ও বিধি রে,
আপন বলে ভাবলি যারে, আপন বলে ভাবলি যারে, আপন নয় সে পর, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর। আপন বলে ভাবলি যারে, আপন বলে ভাবলি যারে, আপন নয় সে পর, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর। বিধিরে বিধিরে এটাই যে বিধির বিধান, বিধির বিধান তো কেউ খণ্ডাতে পারে না, কেউ কোনোদিন পারে না, কেউ না, কেউ না। ভুল বুঝে সে করলো আঘাত, পারলো না সে জানতে, ভুল বুঝে সে বাবার স্নেহ, পারলো না সে বুঝতে। ভুল বুঝে সে করলো আঘাত, পারলো না সে জানতে, ভুল বুঝে সে বাবার স্নেহ, পারলো না সে জানতে। ওই ভাগা জীবন রে তো কান্না হলো সার, ওই ভাগা জীবন রে তো কান্না হলো সার, ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো এ ঘর, বিধিরে বকুল, বকুল, কোথায় তুমি? তোমার একটুখানি স্পর্শ পাওয়ার আশায় আমার হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে বকুল। তুমি ধরা দাও বকুল, তুমি ধরা দাও, ধরা দাও রূপদা, বকুল। আমি এসেছি রূপদা। তুমি একবার এসেছো ভালো বকুল? করে আমার দিকে তুমি চেয়ে দেখো। আমি আমি তোমার সেই বকুল, তোমার মনে পড়ে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে তোমার হাতে হাত দিয়ে আমি কি কথা দিয়েছিলাম? বকুল, তোমার হাতে ধরে চলবো আমি, তোমার হাতে ধরে চলবো আমি, সাথী ও গো সাথী, সাথী ও গো সাথী, তোমার হাতে ধরে চলবো আমি, তোমার হাতে ধরে চলবো আমি, সাথী ও গো সাথী।
সাথী ওগো সাথী সাথী ওগো সাথী তুমি মোর জীবন সাথী মোর সাথী এসো তুমি হাত ধরে আমার লাজু ঘোমটা আমি দিলাম খুলে দিলাম খুলে দিলাম খুলে ওগো মোর সাথী এসো তুমি হাত ধরে আমার লাজু ঘোমটা আমি দিলাম খুলে দিলাম খুলে এ বুকের বকুল তোড়াতে যদি চাও এ বুকের বকুল তোড়াতে যদি চাও দুজনার দুটি মন ভাষা প্রেম তরঙ্গে দুজনার দুটি মন ভাষা প্রেম তরঙ্গে সাথী ওগো সাথী সাথী ওগো মোর জীবন সব দুঃখ ভাগ করে দেব আমি সব দুঃখ ভাগ আমি কথা দিলাম থাকবো মোরা কথা দিলাম থাকবো মোরা চিরজীবন পাশাপাশি সাথী তোমার হাতে ধরে চলবো আমি তোমার হাতে ধরে চলবো আমি সাথী ওগো সাথী সাথী ওগো সাথী সাথী ওগো সাথী বকুল বকুল রূপ কি আমার বকুল তুমি তুমি এসেছো বকুল তুমি তুমি এসেছো কি কি হলো থমকে গেলে কেন এসো অন্তত বকুল ভেবে আমাকে একবার তোমাকে আমি কতবার বলেছি যে আমি আমি বকুলকে আজও ভালোবাসি আমাকে আমাকে একটু একা থাকতে দাও একটু একা দাঁড়াও যে পিঙ্কির উচ্ছল যৌবনে অসংখ্য পুরুষ আজ দিশাহারা তাকে অবজ্ঞা করার ধৈর্য তুমি কোথা থেকে পেলে বকুলের ভালোবাসায় আজ তোমাকে ছাড়বো না আমি সাধু পুরুষ তোমার এই তোমার এই ব্রহ্মচারীর ভণ্ডামি ভেঙে চুরমার করে দেবো এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায় এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায় খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে আলোতে আধারে প্রেমেরই ছোঁয়াতে আধারে প্রেমেরই ছোঁয়াতে মোর যাকে চাই তুমি তুমি আমার গায়ে হাত তুললে হ্যাঁ হ্যাঁ তুললাম আমি
আমি তোমাকে বারবার বলেছি যে আমি বকুলকে আজও ভালোবাসি। আর সেই বকুলকে বিক্রি করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম রূপরঞ্জন ব্যানার্জি। আমার স্বামীকে যে অ্যারেস্ট করতে এসেছেন আপনার কাছে কি প্রমাণ আছে অফিসার? প্রমাণ তো নিশ্চয় আছে পিঙ্কি দেবী, এবং সেই প্রমাণ আর সাক্ষী দেবেন কাকাবাবু, আই মিন মুকুন্দ ব্যানার্জি। কিসের সাক্ষী প্রমাণ অফিসার? কাকাবাবু, এই যে কাকাবাবু, হ্যাঁ আমি তন্ন তন্ন করে খুঁজেও আমার বোন বকুলের কোনো সন্ধান পাইনি, তাই তো আমি এই রূপকে অ্যারেস্ট করতে এসেছি। চিঠিটা আমাকে দিন। চিঠি? কি চিঠি তুমি চাইছো? রূপকে দেওয়া সেই আগন্তুকের চিঠি। জানো আমার ভাইপোকে হেনস্থা করার অপরাধে আমি তোমার নামে মানহানির মামলা করতে পারি? না না, তুমি পারো না। ওরে ওরে দিগন্ত, আমাকে এক মুহূর্তে এখানে থাকতে রাজি নয় রে ভাই। এই বিষাক্ত পরিবেশে তিল তিল করে মৃত্যু যন্ত্রণা সহ্য করার থেকে তুই আমাকে অ্যারেস্ট কর ভাই। না রূপ, আমার এখন মনে হয় তুই সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আমার বকুলকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না ভাই। তুই হতাশ হলে আমি কার ভরসায় থাকবো রে ভাই? তুই যেমন করে পারিস আমার বকুলকে তুই উদ্ধার করে আন ভাই। আপ্রাণ চেষ্টা করবো রূপ, তবে বকুলকে না পেলেও তার অপহরণের জ্ঞানটার সন্ধান আমি নিশ্চয়ই পেয়েছি। এবার দেখি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোয় কিনা। তাই যা দিগন্ত, তাই যা। আমি এইভাবে চোখে জল ফেলবো না। তোর আমার মিলিত শক্তিতে বকুলকে ঠিক উদ্ধার করব। একই তুমি আমার কোথায় যাচ্ছ? এই অন্ধকার থেকে একটু আলোর সন্ধানে, দুঃখের হাহাকার ছেড়ে একটুখানি সুখের সন্ধানে, একটু সুখের সন্ধানে। কেউ না রূপ, আমার কথাটা একটু শোনো। এক এক করে সংসার থেকে তোরা চলে যা। দাবার ঘুরে আমি এমন চাল চালবো তোদের সবাইকে এক এক করে এখান থেকে চলে যেতে হবে। তারপর এই বিশাল সম্পত্তিটা বিক্রি করে দিয়ে পালিয়ে যাব। অনেক দূর ধান পালিয়ে যাব। আপনারা আমাকে খুব খারাপ লোক ভাবছেন তাই না? কি করব বলুন? ছোটবেলা থেকে একটু ঢ্যামনামি, একটু খজরামি, একটু ছেজরামি, একটু এইসব করতাম বলে না বাবা এই বিশাল সম্পত্তিটা আমার দাদার নামে লিখে দিল। না, আমি তখনও কাউকে কিছু বলিনি, কিন্তু কিন্তু দাদা চালাকি করে সম্পত্তিটা তার বউ অর্থাৎ কামিনীর নামে লিখে দিল। সালা সঙ্গে সঙ্গে মাথাটা গেল গরম হয়ে, আমার ছিল অপছিল হয়ে বয়ে গেল একটা হিংস্র। আমি মানুষটা কেমন যেন একলা হয়ে গেলাম, আমার সারা শরীরে আগুন জ্বলে গেল, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমার বিবেক, আমার মনসত্ব, আমার চেতনা। সেই পুড়ে যাওয়া বিবেক মনুষ্যত্ব চেতনা থেকে একটা পুরা গন্ধের ধোঁয়া জন্ম হলো প্রতিহিংসার মুখন্দ, ও মানবিকতার মুখন্দ, হিংসার মুখন্দ। একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত হাসছো কেন? আরে আনন্দে গো আনন্দে। আনন্দ? তোমার আবার কিসের আনন্দ? এই সময় বাড়িতে কেউ নেই, একটু হবে নাকি ঝিঙ্কু না? আহ! বুড়ো বয়সের ঢং, কেউ দেখে ফেললে? আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো, মাঝে মাঝে কোথায় তুমি চলে যাও? তীর্থ করতে ছেলের বর বোনের বিয়ের টাকা নিয়ে আমি একটু তীর্থ করে আসবো। তার মানে ওই বরপণের 3 লাখ টাকা তুমি একা নেবে? ও বাবা, আমার ছেলের বর বোনের টাকা আমি নেব না? তোমার ছেলে মানে?
ওই দেখ কি তাড়াতাড়ি সব ভুলে যাই দেখ। আরে বাবা, সন্তান যদি আমার পেটে ধারণ করতে পারতাম তো লেটা চুকে যেত। ভগবান কি সেই মেশিন পাট আমার পেটে দিয়েছে? দেয় নাই। তাহলে বুঝতে পারছো, সন্তানটা তোমার পেটে হলে কি হবে? সন্তানের বাবা তো আমি নাকি? কাজটা তুমি মোটেই ভালো করনি। ওই টাকার ভাগ যদি আমি না পাই, তাহলে তাহলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে সব কথা বলে দেবো। আমি বলবো তুমি আমার স্বামীকে 25 বছর আগের ডায়লগ আবার কি রিপিট করতে হবে নাকি? না মানে তুমি যেরকম আজকাল সব ভুলে যাচ্ছ তো তাই। কি? পাপের তোর ঘরে জন্ম আমার, তাই তো হয়েছি পাপে। গোত্র আমার কুকুর হলেও রাশি কিন্তু চামার, তাই তো এখানকার সব লোক জানে আমি সালাম মস্ত বড় জানোয়ার। ভাতে কেরোসিন, পেট ব্যথা এনেছেন, আমার কথা শুনে নাহলে খাইয়ে দেবো কেমন? আরে ভাই, পুলিশ দেখাচ্ছে ভাই, আমাকে পুলিশ দেখিয়ে ভয় দেখাচ্ছে। 25 বছর আগে তোমারই চোখের সামনে নিজের দাদাকে খুন করে এখনো মহান তবিয়তে ঘুরে বেড়াচ্ছি। কিছু মনে হয় না? ঘটে কিছু নেই? মাথার মধ্যে বেঈমানির পোকাগুলো কিলবিল কিলবিল করছে, তাই না? আরে বাবা, আমি তোমাকে মারতে পারি, আমি তোমাকে কত ভালোবাসি জানো? চলো খুলিতে একটা গুলি করব, খুলিটা দুভাগ হয়ে যাবে। খুলির ভেতর থেকে ওই বেঈমানির পোকাগুলোকে একটা একটা করে খুলে খুঁজে বার করবো, আর টিপে টিপে মারবো। এই দেখ আমার ভয় ভয়, আমি তোমাকে কত ভালোবাসি জানো? আমি তোমাকে মারতে পারি। খুলিটা এক জায়গায় করব আর সেলাই করে দেব। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আসি। তুমি কাঁদছো কেন? কে কে কে? আমি একটা মূর্তিমান পাপ, কালের করাল সতে ছিন্ন শ্যাওলার মতো আমি ভাসতে ভাসতে এগিয়ে চলেছি। একটু পুণ্যের আশা, কান্নার বসি বাজাতে বাজাতে আমি খুঁজতে এসেছি এক টুকরো হাসি। কে কে তুমি? আমি যে কান্নার সব, খিদের পাহাড়, হরেক বুক যন্ত্রণায় চাপা পড়া একটা পাগলা। পাগলা? হ্যাঁ গো, আমার বিশ্বাস যদি বিশ্বাসঘাতকতা করে, ভালোবাসা যদি প্রতারণা করে, সম্পর্ক যদি সত্যের গলা টিপে ধরে, তাহলে আমার মতো পাগলের জন্ম হবে না। বলো সত্যি করে বলো, বলো তুমি কে? কেন কেন তুমি বারবার এখানে ছুটে আসো? বলো। এই বাড়িতে যে আমার একটা অতীত লুকিয়ে আছে গো। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো তো, তোমার স্বরে ছিল না তুমি মা হলে কেমন করে? তুমি তুমি কেমন করে জানলে আমার
আগের ইতিহাসের কথা বলো না। তোমার অতীতটা যে অনেক দিন যৌবনের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। পাগলা, তুমি যে যুগের কুন্তী, তাই তো স্বামীর বর্তমানে অন্য দেবতাকে তুষ্ট করে একাধিক সন্তানের জন্ম দিতে একমাত্র তুমি পারো। নমস্কার, নমস্কার হে কলির কুন্তী, তোমাকে শত কোটি প্রণাম। নীলাম 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 হলো শুরু, এই জগতে আজ যা দামি সস্তা সে তো কার, কেউ জানে না কোন পাশাতে বরাত ফেলে চার। এই জগতে আজ যা দামি সস্তা সে তো কার, কেউ জানে না কোন পাশাতে বরাত ফেলে চার। এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর। এই বাটাতে মেজ বাবুর থাকতো মিঠে পান, আর এই যে রূপর গড়গড়াটাই দিতেন সুখের টান। এই বাটাতেই মেজ বাবুর থাকতো মিঠে পান, আর এই যে রূপর গড়গড়াটাই দিতেন সুখের টান। আজ দেউলি হয়ে পড়ে আছে, দেউলি হয়ে পড়ে আছে মেজ বাবুর ঘর। এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর। এই জগতে আজ যা দামি সস্তা সে তো কার, কেউ জানে না কোন পাশাতে বরাত ফেলে চাল। এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর। নীলাম 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 হলো শুরু, নীলাম। আমি কি করছি? ওই শয়তানগুলোর সঙ্গে হাত মিলিয়ে এক সৎ পুলিশ অফিসারকে ফাঁদে ফেলছি। আপনারা বিশ্বাস করুন, আমি চাইনি, কিন্তু পেটের দায়ে আমি এখানে পড়ে থাকতে রাজি হয়েছি। এই সমাজ যে আমাদের মতন মানুষদের ঠাঁই দেয় না গো বাবু। কিন্তু না, আমি আর এ পাপ কাজ করব না। পুলিশের কাছে এদের গোপন কথা ফাঁস করে দিয়ে এবার আমিও সৎভাবে বাঁচবো। বাজবে কিভাবে গঙ্গা রানী? এখনো তো গুরুদেবের প্রসাদ বলতে পারলে না। তার জন্য আমার কোনো দুঃখ নেই গো, তুমি আমার এঁটো করে দাও, তাতেই আমি খুশি হয়ে যাই। থামো, দেখি না হিজড়ের সাথে। হ্যাঁ গো, আমি তোমাকেই বিয়ে করতে চাই। চুপ! আমি হলাম সাধু সন্ন্যাসী মানুষ, বিয়ের কথা তো দূরের কথা, বিয়ের কথা মুখে আনা মহাপা। এ মার আবার নাকি সাধু সন্ন্যাসী? আলাম মেয়েরা পুঁতি করলে এদের পাপ হয় না, তাদের বিয়ে করলে যত পাপ। কি পাপ পুণ্যের বিচার করছো গঙ্গা রানী?
ওই তো আমার গুরুদেব এসে গেছে। চিমটে গাটা না খুব ম্যাচ ম্যাচ করছে। এক বোতল বিলাতি খেয়েছি, সালা মনটা তো ফুর্তি আসছে না। গুরু, এক বোতল বিলিতি খেয়ে যা করে কাজ হচ্ছে না, তখন এই বাংলাতেই মাতাবে গুরু। থামে গুরু। এই এই শালা তুই দেখছিস বাংলার হ্যাংলা, দে তোর এই বাংলাটাই দে। গঙ্গারানী, এই বাংলার সাথে তোমার একটু হিন্দি গানের মিক্সার করে দাও না মাইরি, দিলটা খুশ হয়ে যায়। अरे दो घुट मुझे भी पिला दे तारा, देखते होता है क्या। अरे दो घुट मुझे भी पिला दे तारा, देखते होता है क्या। अरे बलमा रे बलमा, अरे आजा 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 आबाद गाने में लगे, देखते होता है क्या। अरे दो খবরদার, যে যেখানে দাঁড়িয়ে যাচ্ছে সেখানে দাঁড়াও। পুলিশ পুলিশ একদম। আপনি কিন্তু আমাদেরকে অযথা হয়রানি করছেন। সেদিন কৌশল আমাকে বোকা বানিয়েছিলি, কিন্তু আজ দেখবো তোদের এই ভণ্ড গুরুদেবকে কে বাঁচায়। মা ভৈরবীর ইচ্ছা হলে তিনিই আমাকে বাঁচাবেন অফিসার। একদম কাল ভৈরব, অনেক অপরাধের অপরাধী তুই, শাস্তি তো তোকে পেতেই হবে। দাঁড়াও অফিসার, দাঁড়াও। তুমি আমাকে আর কোনোদিনও শাস্তি দিতে পারবে না জানো, কারণ এ কি? এবার যদি আপনি আমাদের পিছনে লাগেন, এই ছবি আমরা সংবাদ মাধ্যমে দ্বারা প্রকাশ করে দেব। আর এদেশের মানুষেরা দেখবে পুলিশের পোশাক পরে মেয়ে নিয়ে ফুর্তি করছে। অফিসার, একবার যখন আমার ডেরায় তোমার বোনকে খুঁজতে এসেছো, তখন একবার দেখা করেই যাও, কারণ মা ভৈরবীর সামনে কোনো জীবের মনস্কামনা আমি পূরণ করে থাকি। এই কে আছিস, শিকারীকে বাঁধন মুক্ত করে দে। বকুল, বকুল, যাও, এবার ওকে ভেতরে নিয়ে যাও। তা আমি পারবো না রে বোন, তা আমি পারবো না। ওই কাল ভৈরব চক্রান্ত করে আমাকে আটকে রেখেছি, তুই আমাকে ক্ষমা করে দে বোন। না, মুক্তি নাই। এই কাল ভৈরবের কাল চক্রে ঢোকা যতটা সহজ, বেরোনোটা ঠিক ততটাই কঠিন। এই কাল ভৈরবের কাল চক্র থেকে কারো মুক্তি নেই।